ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত, ভার সহ্য করতে না পেরে। একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হঠাৎ কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গেল। এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না। কিন্তু হুট করে মনে হলো যে উনার মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার পা মনে হচ্ছে যে ভেঙে যাবে, ফেটে যাবে। কারণ কোরআন নাজিল হচ্ছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। এই ভার তিনি সহ্য করেছেন। এবং কোরআন নানাভাবে আসতো, মাঝে মাঝে মিসলা সলসালাতিল জারাস, লাইক রিঙ্গিং বেল। খ্রিস্টানদের চার্চে গেলে যেমনি দেখবেন ঢাং ঢাং করে ঘন্টা বাজায়, বিকট আওয়াজ হয়। মাঝে মাঝে এরকম বিকট আওয়াজে কোরআন আসতো। এভাবে কোরআন রিসিভ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মদিনায় এসে কোরআন দিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইভাবে কোরআন রিসিভ করাটা আমার জন্য খুব সহজ ছিল। এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমরা শীতে কাঁপছি কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি কিন্তু উনি হি ইজ সোয়েটিং, তিনি ঘামতেন, কারণ এটা ভারী একটা বাণী। প্রথম ৫ আয়াত যখন নাজিল হলো হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই ৫ বাক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন। হি ওয়াজ ট্রেম্বলিং লিটারালি। এবং এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, আমার জ্বর এসে যাচ্ছে, আমি কাঁপছি। কারণ ওই যে কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। ওনাকে কম্বল চাপা দেয়া হলো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে হে কম্বলওয়ালা দাঁড়ান, এমন দায়িত্ব দিছি এখন বসে থাকার সুযোগ নাই, দাঁড়ান, দাঁড়িয়ে প্রচার করেন। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পেলেন না, প্রচার করছিলেন। তাহলে প্রিয় নবীজি হি ওয়াজ লিভিং কোরআন, এক নম্বর পয়েন্ট। ২ নম্বর হচ্ছে কোরআনের ভার বহন করতে ওনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এমনকি কোরআনের কোনো আয়াত যেন তিনি ভুলে না যান, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে পড়তে আরম্ভ করতেন, সাথে সাথে জিহ্বা ঠোঁট নাড়াতেন, পড়তেন যাতে ভুলে না যান। আল্লাহ তাআলা বললেন যে, নবী এতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোরআনকে তড়িঘড়ি করে আয়ত্ত করবার জন্য আপনার জিহ্বাকে এত আন্দোলিত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এটা আপনার হৃদয়ে দিয়ে দিব, মুখস্থ করায় দিব। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরিল যখন পড়বে শুধু শুনবেন খেয়াল করে, আমি শিখাই দেব আপনাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ সব আল্লাহ আমি শিখিয়ে দেব। তো জিবরাইল আলাইহিস সালাম আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদগ্রীব হয়ে যেতেন, সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। মানে উনি যে একটু দিবে ওই সুযোগটাও দিতেন না, মানে তাড়াতাড়ি পড়তেন, আরো পড়তেন দ্রুত। তো আল্লাহ তাআলা বলেন যে, নবী হে আপনি অস্থির হবেন না, উদগ্রীব হবেন না, বরং আমি আপনাকে শিখাই দিব। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে শিখাই দেব, আপনি আর ভুলবেন না। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেরেশান হতেন না, শুধু খেয়াল করে শুনতেন। আর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মুখস্থ করায় দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে ২টা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, ২ হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ১ দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে, কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে
30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। বরং আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন। ধীরে ধীরে স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। দিস ইজ কল্ড তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন পড়লে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় নেন নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন এবং তিনি আদেশ করতেন যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না, যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন? যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন এবং তিনি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না সে কবু আমার উম্মত হতে পারে না, সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় তারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এবং তিনি বলেন ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিন, আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন এশার নামাজে দেখলাম সূরা আত-তিন দিয়ে তিনি নামাজের ইমামতি করছেন, এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে। অনেক জিন, মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত, জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নাই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটা, এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা আর শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে মাঝে খুব কান্না করতেন, বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো।
দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে তখন কান্নার মাকামে পড়ে এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত, এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম নিষ্পাপ, তারপরও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব, আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত, মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা, গরম পানি ফুটাতে দিলে ড্যাগের ভেতরে গরম পানির যেরকম টকবগে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম।